ভিতরে কোনো ভুল নেই। কেউ যদি বলে কোরআনের আয়াতকে আপনার পাল্টিয়ে দেওয়া হয়েছে, তো তার ঈমান থাকবে? বলুন তো, ঈমান থাকবে না। আচ্ছা, স্কুল কলেজে আপনার কিতাবকে, বইকে যদি এক জায়গায় রাখা হয়, এক টেবিলে রাখা হয়, আর এক টেবিলে আপনার সারা বিশ্বের কিতাবকে যদি এক টেবিলে রাখা হয়, আর এক টেবিলের মধ্যে আল্লাহর কোরআনকে যদি রাখা হয়, আর ওই সারা বিশ্বের স্কুল কলেজের আপনার ওই কিতাবকে, আপনার অন্য ধর্মের কিতাবকে যদি প্রশ্ন করা হয়, কিতাব, স্কুলের কিতাব, এ কলেজের কিতাব, বলো বলো তুমি কি সব প্রশ্নের উত্তর দিতে পারবে? তো ওই সমস্ত আপনার পৃথিবীর বই, আপনার বুকস বলবে যে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। পারবে কি? পারবে? সারা বিশ্বের কিতাবকে এক টেবিলে রাখলাম, রাখার পরে আচ্ছা আপনারা প্রশ্ন করুন, তারা উত্তর দিবে, প্রশ্ন করার সাথে সাথে বলবে যে আমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর কোরআনকে এক টেবিলে যখন রাখলাম, কোরআনকে যখন প্রশ্ন করলাম, হে আল্লাহর কালাম, হে কোরআন মাজিদ, হে কোরআন শরীফ, বলো বলো তুমি কি সব প্রশ্নের উত্তর দিতে পারবে? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ একবার প্রশ্ন করে তো দেখো আমি উত্তর দিতে পারছি কিনা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। পিছনের ভাইরা বলুন সুবহানাল্লাহ। আপনারা শুনতেন? পিছনের গুলো শুনছেন তো? যিনারা শুনছেন হাত উঠান তো, পিছনের গুলো। আল্লাহ যেন সকলের হাতকে যেন সহি সালামত ভাবে রাখেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ওই কোরআনকে যখন প্রশ্ন করলাম, হে কোরআন বলো বলো তুমি কি সব প্রশ্নের উত্তর দিতে পারবে? কোরআন পাক বলতে লাগলেন, জগতের মানুষ একবার প্রশ্ন করে তো দেখো আমি উত্তর দিতে পারছি কিনা। আসুন কোরআন শরীফকে প্রশ্ন করি, হে কোরআন শরীফ বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? যেমন আপনাদের জায়গাতে আমি এসেছি, অনেক মানুষ আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমি বলেছি আমার বাড়ি রায়গঞ্জ। আপনার জেলা কোথায়? আমার জেলা হচ্ছে উত্তর দিনাজপুর। কোরআনকে যখন আমি প্রশ্ন করলাম, হে কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি কেন এসেছো, কিসের জন্য এসেছো? যেমন আমাকে প্রশ্ন করেছে, আপনি এখানে ওয়াজ করতে এসেছেন? হ্যাঁ আমি ওয়াজ করতে এসেছি, আমার বাড়ি রায়গঞ্জে, আমার জেলা উত্তর দিনাজপুরে। কোরআনকে যখন প্রশ্ন করব, হে কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ একবার প্রশ্ন করে তো দেখো আমি সব প্রশ্নের উত্তর দিতে পারবো। কোরআনকে প্রশ্ন করলাম, এ কোরআন বলো বলো তোমার নাম কি, তোমার পরিচয় কি, তোমার বাড়ি কোথায়? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ খুলে দেখো 30 পারা। কপারা বললাম? 30 পারা সূরা বুরুজ। কোন সূরা বললাম? সূরা বুরুজ। ওই কোরআন উত্তর দিচ্ছে যে খুলে দেখো আপনার 30 পারা সূরা বুরুজ। বল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হচ্ছে কোরআন মাজিদ। আচ্ছা তোমার নাম হলো কোরআন মাজিদ, তোমার বাড়ি কোথায়? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ বল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ, আমার নাম কোরআন মাজিদ, আমার বাড়ি হচ্ছে লোহে মাহফুজে। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন বলে দিল। আবার কোরআনকে প্রশ্ন করতে লাগলাম, হে কোরআন বুঝলাম তোমার বাড়ি আপনার লোহে মাহফুজে, তোমার নাম কোরআন মজিদ, আচ্ছা তুমি কেন এসেছো একটু বলে দাও। কোরআন মজিদ বলতে লাগলেন, জগতের মানুষ খুলে দেখো 2 পারা। কপারা বললাম? 2 পারা। হুদাল্লিল নাস হুদাল্লিল মুত্তাকিন। কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ আমি এসেছি, আমি মানুষকে হেদায়েতের রাস্তা, সঠিক রাস্তা দেখার জন্য ওই লোহে মাহফুজ থেকে এসেছে।
কোরআন কোথা থেকে এসেছে? লোহে মাহফুজ থেকে এসেছে। আবার কোরআনকে জিজ্ঞাসা করব, হে কোরআন বলো বলো, লোহে মাহফুজ থেকে এসেছো, তোমার বাড়ি হচ্ছে আপনার লোহে মাহফুজ, তোমার নাম কোরআন মাজিদ, তুমি আপনার কোন মাসে এসেছো? কোরআন পাক বলতে লাগলেন, এই জগতের মানুষ আমি এসেছি, খুলে দেখো দ্বিতীয় পারা, শাহরু রমাদান উনজিলা ফিহিল কোরআন, আমি কোরআন মাজিদ মাহে রমজানুল মুবারক মাসে এসেছি। কোরআন মাজিদ কোরআনের পরিচয় দিচ্ছে যে আমি কোরআন মাজিদ রমজানুল মুবারক মাসে এসেছি। মোহাব্বতে বলা যাবে না? আচ্ছা, কোরআন মাজিদ কোন মাসে এসেছে আপনারা জানেন? মাহে রমজানুল মুবারক মাস কাছে, কোরআন মাজিদ এসেছে আপনার ওই মাহে রমজানুল মুবারক মাসে। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন আপনার এতগুলো আপনার মাস থাকতে, এতগুলো আপনার দিন থাকতে তুমি ওই মাসে এসেছো কেন? আচ্ছা, তুমি ডে এসেছো তো নাইট এসেছো? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ খুলে দেখো 30 পারা। কপারা বললাম সূরা কাদর। কোন সূরা বললাম? সূরা কাদর। কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ খুলে দেখো 30 পারা। সূরা কাদরের মধ্যে বলতেছেন যে কোরআন আপনার দিনে এসেছে না রাত্রি বেলায় এসেছে? কোরআন বলতে লাগলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআন মাজিদ লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। কোরআন শরীফ কোন রাত্রিতে এসেছে? লাইলাতুল কদরের রাত্রিতে এসেছে। কোরআনকে যখন প্রশ্ন করা হবে, হে কোরআন এতগুলো ডে থাকতে, এতগুলো নাইট থাকতে তুমি ওই রাতটায় বেছে নিয়েছো কেন? ওই রাত্রে এসেছো কেন? কারণটা জানতে চাই, রাজটা জানতে চাই। কোরআন বলতে লাগলেন, এ জয়গার মানুষ শুনে নাও, শুনে নাও, ওই রাতে আমি এজন্যই এসেছি। ওই রাতে কি এমন অফার রয়েছে এ কোরআন যে ওই রাতেই তুমি এসেছো? কোরআন বলতে লাগলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, এই রাতটা হচ্ছে 1000 মাস থেকে অতি উত্তমের রাত, সেই জন্যই আমি এই রাত্রি বেলায় এসেছি। মোহাব্বতে বলুন, এই রাত্রিতে এই জন্যই আমি এসেছি, এই রাতটা এই জন্যই বেছে নিয়েছি। আচ্ছা, কোরআনকে চলুন আমরা আরো জিজ্ঞাসা করি, এ কোরআন বলো বলো, তুমি কি ডাইরেক্ট এসেছো না কারো মাধ্যমে এসেছো? কারণ অনেক মানুষ বলে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইতে হবে, কারো কাছে চাওয়া চলবে না। আরে আল্লাহর কাছে চাইতে হবে, ভাত আল্লাহর কাছে চাও, আপনার সব কিছু আল্লাহর কাছে চাও। মায়ের কাছে চাও কেন? বাবার কাছে চাও কেন? এ কোরআন তুমি কি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে এসেছো না কারো মাধ্যমে এসেছো? কোরআন বলতে লাগলেন, খুলে দেখো 19 পারা সূরা শুআরার মধ্যে বলছেন, আপনার 192 আয়াতের মধ্যে বলছেন, নাজালা বিহি রুহুল আমিন। কোরআন কার মাধ্যমে এসেছে? আপনার জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার বুকে এসেছে। আবার কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এ কোরআন বলো বলো, তুমি কার উপরে নাজিল হয়েছো? যখন কোরআনকে আপনার পাহাড়ের উপরে নাজিল করতে যাচ্ছিল, পাহাড়ে বলেছিল, আল্লাহ গো আমি এর ওজন বরদাস্ত করতে পারবো না, আমি রেজা রেজা হয়ে যাব, চুর চুর হয়ে যাব। এ কোরআন বলো বলো, তুমি কার উপরে নাজিল হয়েছো? কোরআন বলতে লাগলেন, জগতের মানুষ খুলে দেখো 26 পারা। মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন না, কষ্ট হচ্ছে। কোরআনের কথা শুনতে রাজি আছেন কি আছেন না বলুন? কে কে রাজি আছেন হাত তুলে দেখান তো। আল্লাহ যেন সকলের এই হায়াতকে যেন বাড়িয়ে দেয়, পড়ুন আল্লাহুম্মা আমিন। ওই কোরআনকে যখন প্রশ্ন করা হলো, এ কোরআন তুমি কি পাহাড়ের উপর যখন নাজিল করতে যাচ্ছিল, পাহাড়ে বলেছিল আল্লাহ কোরআনের আপনার ওজন বরদাস্ত করতে পারবো না, তো কোরআন কার উপরে নাজিল হলো? কোরআন বলতে লাগলেন, খুলে দেখো 26 পারা সূরা মুহাম্মদ, নুজিলা আলা মুহাম্মাদিন, কোরআন আমি নাজিল হয়েছি আমার নবী মুস্তাফার উপরে। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কার উপরে নাজিল হয়েছে? আমার নবী মুস্তাফার উপরে নাজিল হয়েছে। আবার কোরআনকে যখন প্রশ্ন করা হবে, এ কোরআন বলো তোমার ভাষা কি হিন্দি, তোমার ভাষা কি ইংলিশ, তোমার ভাষা কি, তোমার ল্যাঙ্গুয়েজ কি বাংলা? কোরআন বলতে লাগলেন, খুলে দেখো 12 পারা সূরা ইউসুফের মধ্যে বলতে লাগলেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরবিয়া, আমার ভাষা হচ্ছে আরবি। মোহাব্বতে বলুন, কোরআনের ভাষা কি?
কোরআনের কথা কে? আরবি। কোরআনের ভাষা হলো আরবি। আচ্ছা বাপ, যখন কোরআন আপনি পড়তে যাবেন, আমি যখন পড়তে যাই, কোন সূরার মধ্যে লেখা আছে আপনার মাক্কিয়াতুন, কোন সূরার মধ্যে লেখা আছে মদিনাতুন, আছে কি আছে না বলুন তো? যিনারা কোরআন শরীফ পড়েছেন তিনারা বুঝতে পারবেন। কোন সূরার আপনার প্রথমে লেখা আছে মদিনা, কোন সূরার মধ্যে লেখা আছে মক্কা। এ কোরআন বলো বলো, তুমি কখনো মক্কায় মদিনায় কেন? কোরআন বলতে লাগলেন জগতের মানুষ, আমার নবী মুস্তাফা যখন মক্কায়, আমি কোরআন মক্কায়। আমার নবী যখন আপনার হিজরত করে মদিনায়, আমি কোরআন নবী মুস্তাফার সাথে সাথে মদিনায়।